নমস্কার বন্ধুরা, কলকাতা থেকে আমি উমা সরকার আবার আমার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে কি রান্না করতে চলেছি বন্ধুরা? আজকে আমি রান্না করতে চলেছি ডিম পটলের ঝোল। তা ডিম পটলের ঝোল করতে গেলে কী কী লাগবে? অবশ্যই পটল, আলু আর ডিম তো লাগবে। এছাড়া ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর তার সাথে একটু শুকনো লঙ্কা নিয়েছিলাম। আর এখানে দেখো ধনে, জিরে আর শুকনো লঙ্কা আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো, তার কারণ এটা পেস্ট হবে। ঠিক আছে, এছাড়া আর কী মশলা ইউজ করছি সেটা আমি তো নুন, হলুদ আর একটুখানি মিষ্টি মানে সুগার ফ্রি আমি রাখি। আর তার সাথে তো একটুখানি মিশে থাকবে গরম মশলা। এছাড়া হচ্ছে কি পেঁয়াজ, রসুন, আদা আর এখানে টমেটো রেখে দিয়েছি পেস্ট করব বলে। তা আলু আর পটলটা দেখো এখন আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো, দিয়ে আমি মশলাটা রেডি করব। আর বলে দিলাম মশলার জন্য কী আমি করব, সেটা হচ্ছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করব, আর তার সাথে আদা, পেঁয়াজ, রসুন, টমেটোটা পেস্ট করব। আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম, দিয়ে এবার আমি আমার যে মশলাগুলো আছে না সেগুলো পেস্ট করার ব্যবস্থা করব। ডিম সেদ্ধের সময় কিন্তু অবশ্যই একটু নুন দিয়ে নেবে বন্ধুরা। আমি সবসময় নুন দিয়ে একটু ডিমটা সেদ্ধ করি। এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়ে সেতে আলুটা ভাজা বসিয়ে দিলাম। আর আলু ভাজাতে তো অবশ্যই নুন হলুদ দিয়ে ভাজতে হবে। এদিকে আমি আলুটা ভাজা করবো আর ওদিকে আমি মশলাটা রেডি করব। চলো বন্ধুরা, তোমাদের দেখাই আমি মশলাটা কীভাবে রেডি করছি। আমি কিন্তু একবারে আজকে সব মশলা পেস্ট করব না। প্রথমে যেহেতু ধনে, জিরে আর শুকনো লঙ্কাটা আগে পেস্ট করে নেবো, কারণ এটা পেস্ট হওয়াটা ভালো দরকার। সেই জন্য এটা আগে পেস্ট করব। একটু জল দিয়ে অবশ্যই পেস্ট করো, তাহলে নরমটা তাড়াতাড়ি হবে। দেখো আমি পেস্ট করার পরে এইবার এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ দিয়ে দেবো। এবার টমেটোটা কিন্তু আবার পরে পেস্ট করবো বন্ধুরা। এখন কিন্তু আমি আদা আর পেঁয়াজ রসুনটা দিচ্ছি, দিয়ে আবার ঘুরিয়ে নেব। এবার দেখো পেস্ট হয়ে যাওয়ার পরে আবার টমেটো দিয়ে পেস্ট করেছি। দেখো কত সুন্দর মিহি পেস্ট হয়েছে। আমি পেস্টটা 3 খেপে করেছি। প্রথমে হচ্ছে কি ধনে, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে করেছি, তারপরে আদা, পেঁয়াজ, রসুন দিয়ে করেছি, পরে টমেটোটা দিয়ে করেছি। এবার তেলে আমি পটল দিয়ে দিলাম। পটলটাকেও নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। এখানে পটলটা কিন্তু একটুখানি ভালো করে ভাজতে হবে। আর তারপরে দেখো ডিমটা ছুলে নিয়েছিলাম, সেটার ভিডিও করতে পারিনি। ডিমটা আমি একবারে ভাজা বসিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে ডিমটাও আমি ভেজে তুলে নিলাম। এইটা ভাজার পরে আমি এবার মশলা দিয়ে রান্নাটা শুরু করবো। তার তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা দিয়ে ফার্স্টে ফোড়নটা দিয়ে নিলাম। ফোড়নটা তো মাস্ট লাগবেই তরকারি করতে গেলে। এইবার যে মিক্সিতে আমার টোটাল পেস্ট মশলা ছিল সবটা কড়াইতে একবারে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এটাকে ভালো করে কষাবো। যখন এখান থেকে তেলটা বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে অবশ্যই নুন হলুদটা তো দিতেই হবে বন্ধুরা। নুন হলুদ না দিলে তো তরকারিটাই স্বাদ আসবে না। নুনটা তো দরকারই মাস্ট। আর হচ্ছে গিয়ে হলুদ তো অবশ্যই রঙের কাজ করবে, প্লাস অ্যান্টিবায়োটিকের কাজ করে। তো এইখানে আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে না, তখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছিলাম। সেটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলু আর পটল এবার ভালো করে কষাবো। কষানো যখন হয়ে আসবে তখন গরম জল দিয়ে দেবো এর মধ্যে। গরম জলটা ইউজ করলে কী হয়, সবজিটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেখো আমার ঝোলটা সুন্দর ফুটে গেছে। এবার ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে সেটাকে একটুখানি ঝোলে ফুটিয়ে নেব। বেশি দরকার নেই, একটুখানি ফুটিয়ে নিলেই আমার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেল পটল, আলু, ডিমের ঝোল। তা নামানোর সময় অবশ্যই একটু গরম মশলা দিতে হবে, নাহলে তো সেই গন্ধটাই আসবে না। দেখো আমার টোটাল আলু, পটল দিয়ে ডিমের ঝোল কমপ্লিট হয়ে রান্নাটা কেমন লাগলো জানাবে বন্ধুরা।